গুনাহের জন্য বারবার তওবা করতেছি, কিছুতেই সেই গুনাহ থেকে আমি বিরত থাকতে পারছি না, এক্ষেত্রে কি আমার তওবা কবুল হচ্ছে না? এটা নিশ্চিত করে বলা কঠিন কোন তওবা কবুল হচ্ছে বা কোনটা হচ্ছে না। তবে গুনাহ থেকে বেঁচে থাকতে না পারাটা, ফিরে আসতে না পারাটা এটা ভালো লক্ষণ নয়। আ এটা ঠিক যে বান্দা কোন তওবা করার পর কিছুদিন টিকে থাকেন, হয়তো আবার নষ্ট হয়ে যায়। তারপর আবার তাকে তওবা করতে হয়। এই প্রচেষ্টা তাকে অব্যাহত রাখতে হবে এবং এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাচক নাম রয়েছে তাওয়াব। তিনি বারবার ক্ষমাশীল, বারবার বান্দার তওবাকে ক্ষমা করেন। বিধায় তওবা নিয়মিত করতে থাকা উচিত। কোনোভাবে শয়তান যেন আমাদেরকে নিরাশ করে না দেয়। কারণ ওয়ালা ইয়াইয়াস মির রাহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। ইস্তিনজার পর ঢিলে ব্যবহার করার সময় মিসওয়াক করা যাবে কিনা? ইস্তিনজার পর আপনি ঢিলে ব্যবহার করবেন। এরপর মিসওয়াক করার কোনো অসুবিধা নেই। মিসওয়াক ওযুর সময় করা সুন্নাহ। ওযুর সময় যেমন মিসওয়াক হতে পারে, তারপরে আ নামাজের সময় মিসওয়াকের কথা বলা হয়েছে। তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় মিসওয়াক করতে বলা হয়েছে। কোনো মিটিং, কোনো সভার সময় মিসওয়াক করতে বলা হয়েছে। বিভিন্ন সময় মিসওয়াকের গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মিসওয়াক করতে মিসওয়াকের নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেত, তাহলে আমি এটাকে নির্দেশ করতাম, ফরজ করে দিতাম। তো এত গুরুত্বপূর্ণ মিসওয়াক। এজন্য ইস্তিনজার পর, ঢেলার পর অপবিত্র অবস্থায় মিসওয়াক করা যেতে পারে। অর্থাৎ এখন ওযু করেন নাই, বিনা ওযুতে আছেন, অবশ্যই মিসওয়াক করতে